কুসুমপুর গ্রামটা নার্সারির জন্যেই নার্সারির গ্রাম হিসেবে জানে। 2-3 বছর আগে কাতার, বাহরাইন, ওমানেও কিন্তু গেছে আমাদের চারাটা। সীমান্ত ঘেঁষা কুসুমপুর গ্রামটি পড়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নে। গ্রামের প্রতিটি রাস্তার মোড়ে মোড়েই চোখে পড়ে সবুজের মায়াজাল। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আছে এক বা একাধিক নার্সারি। 70 বছরের জুলফিকার আলী, তিনি প্রায় ৩৫ বছর আগে এই গ্রামে মাত্র 1 বিঘা জমিতে প্রথম নার্সারির ব্যবসা শুরু করেছিলেন। তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তার নার্সারির ব্যাপ্তি ছাড়িয়েছে প্রায় 20 বিঘা জমিতে। দেশি বিদেশি জাতের নানা রকম ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী গাছ আছে তার নার্সারিতে। এসএসসি পাস করার পরে ক্যাম্পের ওখানে 3 বন্ধু মিলে ফ্রেন্ডস নার্সারি শুরু করি। তারপরে ওখান থেকে আমরা নিজেরাই 15 টাকা পুঁজি নিয়ে আমরা এই নার্সারি শুরু করি। 3 বন্ধু ছুটির ফাঁকে ফাঁকে এসে নার্সারিতে নিড়ানি, কোপানি, চারা লাগানো, কলম বান্ধা, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা করণীয় সবগুলোই করেছি। শুধু তাই না, তিনি এখানে গড়ে তুলেছেন ড্রাগন, পেয়ারা ও কুলের মতো মাতৃবাগানও, যা থেকে বছরে আয় করছেন প্রায় 50 লাখ টাকা। প্রথম আমরা 1 বিঘা জমিতে শুরু করি। তারপরে আমরা 5 বিঘা জমি নিই। 5 বিঘা থেকে 25 বিঘা, চতুর্থ বছর কি 55 বিঘা নার্সারি করি। আমরা সারা বাংলাদেশ কাঠের চারা, ফলের চারা, ওষুধি চারা, বনজের চারা, বিভিন্ন চারা আমরা টেন্ডারে বিক্রি করেছি। নার্সারির সাথে সাথে 28 বিঘা জমি আমি ফলের বাগান করেছি। জুলফিকারের দেখানো পথ ধরে বাড়ি বাড়ি নার্সারি গড়ে তুলেছেন অনেকে। ওনার সাথে সাথে আমরা ভাতিজা, আমরা তো সব সময় দিই, দেখি, শিখি। শেখার পর আস্তে 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 আমার চাচা বলে যে তোমরা সবাই করো। আচ্ছা, আমরা করলাম, করে আমরা সফলতা হয়েছি। এটা আমার বাবার নার্সারি, আমি দেখাশোনা করি, পড়াশোনা করি। আমাদের এখানে প্রতিটা চারাই আছে, রামবুটান, অ্যাভোকাডো, ডুরিয়ান, তেজপাতা, কদবেল, মালটা অনেকগুলো জাত আছে। কালার মালটা, ওয়াশিংটন নেভাল, পাকিস্তানি মালটা আছে, কমলা আছে। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠটাই এখন নার্সারি হয়ে গেছে এবং নার্সারি গ্রাম নামে পরিচিত এখন। এবং আমাদের এখানে আপনারা দেশি বিদেশি ফলজ বনজ বিভিন্ন ধরনের চারা এখানে পাবেন। আপনার এলো পাইকারি সহ টেন্ডার মূল্যে বিক্রি হয় এবং বিশেষ করে মূলত সিজন এটা আষাঢ় শ্রাবণ মাসটাই মেন সিজন হয় চারা বেচা কেনার। এবং এখন বর্তমানে 12 মাসই চারা পাওয়া যায় এখানে। শুধু ঝিনাইদহ না, অল বাংলাদেশ 64টা জেলায় আমাদের চারা যায়। এই চারাটা আপনারা বিশেষ করে বাংলাদেশের পাশাপাশি কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু যায়। গ্রামবাসী বলছেন এঁটেল দোআঁশ মাটিতে চারা ভালো হয়। এখানকার চারা কিনতে দূর দূরান্ত থেকে বৃক্ষপ্রেমী ও উদ্যোক্তারা আসেন। ভাই এখানকার চারাগুলো খুব ভালো চারা ভাই, নাম করা চারা আমরা নিয়েছি, অনেকে নেয়। চারার জাত ভালো, ফলন ভালো, চারাটা সঠিক পাওয়া যায়, এই জন্য কিনে আমরা সোনাবাড়ি চারা নিই। প্রতিটা নার্সারিতে প্রায় 20-25 জন করে কৃষি শ্রমিকের কর্মসংস্থানও হয়েছে। দীর্ঘদিন কাজ করি এই জায়গায়, এখানে সংসার আমাদের ভালোই চলে। দেখ আমরা 3 মজুরি মানুষ, আমরা চলাফেরা আমাদের দিতে খুব ভালো। এখানে রেগুলার আমরা কাজ করি 10-15 জনের মতো। দৈনিক বেতন মাসে 18,000 প্লাস, 18 আছে, কেউ 20 আছে, কেউ 22,000 পর্যন্তও আছে বেতন। জেলা কৃষি কার্যালয় বলছে ওই এলাকার নার্সারিকে যুগোপযোগী করতে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে সব ধরনের সহযোগিতা করছেন। কৃষি বিভাগ মূলত তাদেরকে প্রযুক্তিগত এবং বিভিন্ন পরামর্শ ও চারার মান, চারার কোয়ালিটি, চারার রোগবালাই, চারার প্রতিরোধ ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি যে সমস্যাগুলো তারা পড়ে, সেই সমস্যাগুলোর জন্য কৃষি বিভাগ তাদেরকে সর্বদা তাদের পাশে আছে এবং তাদেরকে সব রকমের এই প্রযুক্তিগত যে সমস্যা সেগুলোর সমাধান দেয়। রোগবালাই, পোকামাকড়, কীটনাশক পাওয়া, এই সমস্ত কিছুর দিক থেকে তারা মাঠ পর্যায়ে যেটুকুনি সহযোগিতা প্রয়োজন সবটুকুনি কৃষি বিভাগ করে। আমরা এই নার্সারি যেন আরও অন্যান্য জায়গায় বিস্তৃতি লাভ করে সেজন্য আমরা পরামর্শ প্রদান করে আসছি এবং নার্সারিগুলো যেন মানসম্মত চারা উৎপাদন করতে পারে এবং সরবরাহ করতে পারে সে বিষয়ে আমরা পরামর্শ প্রদান এবং প্রযুক্তিগত পরামর্শ প্রদান করে আসছি। স্থানীয় কৃষি কার্যালয়ের তথ্য মতে স্বরূপপুর ইউনিয়নে ছোট বড় প্রায় 500টি নার্সারি গড়ে উঠেছে, যার মধ্যে শুধু কুসুমপুর গ্রামেই প্রায় 70টি নার্সারি আছে।
বার্ষিক আয় প্রায় 12 কোটি টাকা। আর এই গ্রামের নার্সারির সঙ্গে জড়িত পরিবারের সংখ্যা প্রায় 200টি এবং শ্রমিকের সংখ্যা প্রায় 1,500।